এক বাটি বেঁচে যাওয়া ভাত দিয়ে লাচ্ছা পরাটা। এখন থেকে আর বাজার থেকে চড়া দামে কিনে খাওয়ার কোনো দরকার নেই। অস্বাস্থ্যকর পরাটা না কিনে খেয়ে বাড়িতে তৈরি করে খেতে পারো, কিংবা তোমরা যারা ব্যবসা করতে চাও তারাও কিন্তু এইভাবে পরাটা তৈরি করেও কিন্তু ব্যবসা করতে পারো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজকে দেখো, দুপুরে বেঁচে যাওয়া এক বাটি ভাত দিয়ে আমি লাচ্ছা পরাটা তৈরি করে দেখাবো। একেবারে খুব সহজভাবে তৈরি হবে। তো দেখো, এক বাটি ভাত নিয়ে আমি এই যে ব্লেন্ডারে দিয়ে দিলাম। তো তোমরা চাইলে কিন্তু এটা শিলপাটাতেও ভালো করে বেটে নিতে পারো। আর এই ভাতের সাথে দিয়ে দেব 1.5 বাটি ময়দা। তো শুধু ভাত দিয়ে কিন্তু তৈরি করা যাবে না, 1.5 বাটি ময়দা দিয়ে আমি এটা একটু ব্লেন্ড করে নেব। আর এই সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি। দিলে পরাটার টেস্টটা দারুণ হবে। তো বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও কিন্তু করতে পারো। তো এবার দেখো, এই শুকনো উপকরণগুলো দিয়ে একটু হাত দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম অল্প একটু জল। জলের পরিমাণ বেশি দেওয়া যাবে না। তো ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। দেখো, এরকম আটা হয়েছে। এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এবার এটা একটু মেখে নিতে হবে। একটু ঢেসে ঢেসে মেখে নেব। যদি এই ব্যাটারটা তৈরি করতে যেয়ে যদি পাতলা হয়ে যায়, তাহলে একটু আটা কিংবা ময়দা হাতে একটু লাগিয়ে নিয়ে মাখলে কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু আমি এখানে দেখো, যেহেতু শুকনো আছে, তো আমি তেল নিয়ে নিচ্ছি। অল্প তেল দিয়ে এভাবে মেখে নেব। তো বন্ধুরা, যে কথা বলছিলাম, যে দেখো, আমরা কিন্তু সব মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তাই স্বামীর উপরে নির্ভর না করে আমরা কিন্তু ঘরে বসে বিভিন্ন রকমের ব্যবসা করতে পারি। তো দেখো, আমরা গৃহিণী সবাই কিন্তু রান্না বান্না করতে পারি। তো এরকম ধরো, যদি পরাটা সিঙ্গারা যদি এভাবে আমরা বানিয়ে যদি সেল করতে পারি, তাহলে কিন্তু অনেক টাকা আয় করতে পারবো ঘরে বসে। শুধু থাকতে হবে আগ্রহ আর চেষ্টা। চেষ্টা না থাকলে কিন্তু কোনো দিন সফল হওয়া যায় না। প্রথম প্রথম একটু অসুবিধা হয়, কিন্তু পরবর্তীতে সব কিছু ঠিক হয়ে যায়। তো এরকম দেখো, ডোটা আমি রেডি করে নিলাম। এবার এই ডোটা মেখে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর উপরে একটু তেল লাগিয়ে মেখে রেখে দেব। তা না হলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে। আর এই পরাটার জন্য লাগবে, দেখো এখানে আমি 2 চামচ মতো ময়দা নিয়েছি। এই ময়দাটা একটু তেল দিয়ে গুলে নিতে হবে। এই তেল আর ময়দার মিশ্রণটাই কিন্তু লাগবে এই লাচ্ছা পরাটা তৈরি করতে। এই গোলাটা না হলে কিন্তু পরাটা কিন্তু ভালো হবে না। তো এই যে দেখো, আমি আরও একটু তেল দিয়ে নিলাম। নিয়ে আমার যতটুকু পরিমাণে লাগবে ততটুকু গুলে নিলাম। নিয়ে দেখো, 5 মিনিট বাদে ফিরে এলাম। ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে দেখো, ডোটা কেমন হয়েছে। তো আবারও একটু মেখে নিচ্ছি। তো এরকম একটু ঢেসে ঢেসে মেখে নিয়ে এবার আমি লেচি কেটে নেব। তো এরকম দেখো, একটু বড় বড় করে লেচি কেটে নেব। তো আমি এখানে 4টে লেচি কেটে নিলাম। এবার এই লেচিগুলো একটু গোল গোল করে ঘুরিয়ে নিয়ে তারপরে পরাটা বেলে নিতে হবে। তো যতদূর সম্ভব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। তো এরকম দেখো, হাত দিয়ে একটু চেপে নিয়ে তো এরকমভাবে আমি বেলে নেব। যত পাতলা করা যায় তত করলে কোনো অসুবিধা নেই। তারপরে এরকম একটা ছুরি দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নেব। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের ধন্যবাদ জানাতে আমার সুবিধা হয়। তো আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসা পেয়ে তো আমি আগামী দিনগুলো চলতে পারবো। তো বন্ধুরা, এই যে দেখো, যে ময়দা আর তেলের মিশ্রণটা এইভাবে দিয়ে দেব। তো দেখো, সরু সরু করে কেটে নিয়েছি সবগুলো। নিয়ে এবার এক সাইড দিয়ে দলা করতে হবে। তো এরকমভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে, যাতে করে সব জায়গায় লাগে।
তো এবার দেখো মানে আমি যখন এই পরাটা বেলেছি তখন তলে আর কি তেল লাগিয়ে নিইনি, এজন্য একটু লেগে লেগে যাচ্ছে। এবার সবটা দলা করে নিয়ে এভাবে হাত দিয়ে একটু লম্বা করে নিতে হবে, এরকম লম্বা হবে হয়ে তারপরে দেখো এরকমভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে পেঁচিয়ে নেব। তো এই যে দেখো এই পরাটা না এত সুন্দর খেতে হবে যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। তো এই যে আমি হাত দিয়ে দিয়ে এইভাবে একটু প্রেস করতে হবে। তো এখানে কোনো মানে বেলানি দিয়ে কোনো বেলার দরকার নেই, তাহলে যে লেয়ারগুলো কিন্তু ভালো আসবে না। এরকম হাত দিয়ে দিয়ে চেপে চেপে নিতে হবে। তো বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যারা এখনও এই পরাটাটা তৈরি করনি তারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখো। তো একটা দেখো রেডি হয়ে গেছে, আমি আরও একটা তৈরি করে নেব। নিয়ে দেখো একইভাবে পাতলা করে বেলে নিচ্ছি। এতক্ষণ যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখছো তাদের অনুরোধ করব, যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকো তো একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। তো দেখো বন্ধুরা, এই যে দেখো সেই তেল আর ময়দার মিশ্রণটা দিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে আবারও এইভাবে তো দলা করে নিয়ে এইভাবে একটু টেনে নিতে হবে, তাহলে দেখো লম্বা হয়ে যাচ্ছে। এই যে দেখো। তো বন্ধুরা এখন কিন্তু 2026 সাল চলছে। এই 2026 সালে এসে আমরা কিন্তু কেউ ঘরের ভিতরে বসে থাকবো না। আর এই যে তোমার হাতে যে ফোনটা আছে এই ফোনটা কিন্তু এখন বর্তমানে টাকা আয় করা একটা মেশিন। তাই এই মেশিনের ব্যবহারটা জানতে হবে। তো এই যে দেখো আমার এইভাবে সবগুলো কিন্তু আমি রেডি করে নেব। তো তোমরা যে কোনো প্রকারে আয় করতে পারো, এই যে আমি যেমন ভিডিও ছাড়ছি তো তোমরাও কিন্তু ছাড়তে পারো, সাথে সাথে কিন্তু ব্যবসাও কিন্তু শুরু করতে পারো। তো এই যে দেখো এখন আমরা শুধু স্বামীর উপরে বসে থাকলে কিন্তু চলবে না, সবার কিন্তু আয় করতে হবে। তো দেখো রেডি হয়ে গেছে সবগুলো। এবার কড়াইতে দিয়ে দিলাম দেখো অল্প একটু তেল, একেবারে খুব কম তেলে কিন্তু আমি এই পরাটাগুলো ভেজে নেব। তো এই যে দেখো মিডিয়াম আছে কিন্তু আমি পরাটাগুলো ছেঁকে নেব। তো এক পিঠ শক্ত হয়ে গেলে অপর পিঠটা এইভাবে ফিরিয়ে দেব। আর এই যে দেখো কালারটা কত সুন্দর আসছে। তো এই যে দেখো একটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আর এই পরাটাগুলো যদি তৈরি করে বাচ্চাদের টিফিন বাটিতে দেওয়া হয় তো টিফিন বাটি একেবারে অনায়াসে ফাঁকা হয়ে যাবে। তো দেখো সবগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, যে একটা মুঠ করে দেখাচ্ছি, দেখো এর লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। এই যে দেখো এরকম একেবারে সব লেয়ারগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো মুরগির মাংস রান্না করেছি, সেটা দিয়ে এই পরাটাটা খাবো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা। এটা কিন্তু আবার আলুর তরকারি, ডাল যে কোনোটা দিয়ে কিন্তু খাওয়া যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।